আমাকে বলে ট্রায়ালটা আজকে দিলাম, যদি এরপরও না সরে দাঁড়াস পুরোপুরি শেষ করে দেব। তোলাবাজি সহ একাধিক মামলায় পুলিশি হেফাজতে রয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। হেফাজতে রয়েছেন তার সাগরেদ সৌরভ ঘোষ। এবার এই দুজনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন এই আইনজীবী, যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই দুজনকে। অভিযোগ, মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা পর্যন্ত হয়েছে। পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী পারমিতা দে। আমি জাস্ট রক্ত পচা হাতটাকে চেপে ধরে চিৎকার করে উঠেছি। আমি আইডেন্টিফাই করতে পারিনি, মেরে দৌড়ে পালিয়ে গেছে। আমাকে বলা হলো বাপ্পাদিত্য সৌরভের মামলাগুলো থেকে যদি সরে না দাঁড়াস, পরবর্তীকালে এই ট্রায়ালের মানে পুরো ঘটনাটা দেখতে পাবি। 6 জন কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি এবং তারা প্রচণ্ডই পাওয়ারফুল। পাটুলি থানার অন্তর্গত বাঘাযতীন উড়ালপুলের ঠিক নিচে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে রাত 10টা 50 নাগাদ আইনজীবী পারমিতা দের ওপরে ধারালো অস্ত্র নিয়ে দুজন দুষ্কৃতী বাইকে চড়ে এসে আক্রমণ চালায়, তেমনটাই অভিযোগ। আইনজীবী পারমিতা দের অভিযোগের ভিত্তিতেই 6 জুন গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের জালে ধরা পড়েন প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সৌরভ ঘোষ। অভিযোগের পর থেকেই মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য আইনজীবীর উপরে চাপ আসছিল, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। বাপ্পাদিত্য দাশগুপ্ত তাদের মামলাটার থেকে বেলের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, প্রচণ্ড চাপ আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এমনকি এই কথা বলে মানে বোঝানোর জন্য চন্দ্রনাথ রথের মতো আমার অবস্থা হবে। এরই মধ্যে শুক্রবার রাত 10টা 50 নাগাদ একটি বিশেষ কাজে পাটুলি থানায় যাচ্ছিলেন ওই মহিলা আইনজীবী। অভিযোগ, বাঘাযতীন উড়ালপুলের ঠিক নিচে তার গাড়ির ঠিক পাশে একটি মোটর বাইকে চেপে আসে দুজন দুষ্কৃতী। বাদিক থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আমার উপরে টার্গেট করে ফলো করছিল, হঠাৎ স্লো চলছিল গাড়িটা, দুটো ছেলে এসে ছুরি চাকু দিয়ে, কারণ আমি ভেবাচেকা খেয়ে গেছি, কারণ আমার হাতটা গাড়িতে এরকমভাবে জানলা রেখে বসেছিলাম, ঠিক এইখানটা থেকে চালায়, আমার উপরে পুরো ফালাফালা করে। পাটুলি থানা জানিয়েছে, মহিলা আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে তো? রোগীরা প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন তো? সরেজমিনে দেখতে শনিবার আরজিকর মেডিকেলে আচমকা হাজির হলেন স্বাস্থ্যমন্ত্রী। ঘুরে দেখলেন হাসপাতালের জরুরি বিভাগের গ্রাউন্ড ফ্লোরে থাকা পিপিপি মডেলের সিটি স্ক্যান এবং এমআরআই ইউনিট। কর্মী সংখ্যা, পরিষেবা এবং কাজের গতি নিয়ে খোঁজখবরও নেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতাল চত্বরে পড়ে থাকা আবর্জনা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। পেডিয়াট্রিক সার্জারিতে আমাদের পরিষেবাটা অপর্যাপ্ত, ফ্যাকাল্টি কম আছে। একটা অভিযোগ হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, নন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যারা ছিল তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে, তাদের সঙ্গে আমি বৈঠকে বসবো। সজাগ করা হয়েছে, সচেতন করা হয়েছে, এভাবে হাসপাতাল অপরিচ্ছন্ন রাখার দায়ে কারণ নেই, তাদেরকে দায়িত্ববোধ কি করা উচিত কি বলে বোঝানো হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে আরজিকরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জারি, মেডিসিন সহ আরজিকর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা রয়েছি আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ের এই যে ফ্লোর দেখতে পাচ্ছি ইউরোলজি ডিপার্টমেন্ট, সেখানে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এসছেন। বিভিন্ন বিভাগের যারা প্রধান তারা আসছেন। একদিকে যেমন অধ্যক্ষ রয়েছেন, অন্যদিকে উপাধ্যক্ষ রয়েছেন, জুনিয়র ডাক্তাররা রয়েছেন, পুলিশের যে এখানে আউটপোস্টের আধিকারিক তারা রয়েছেন, টালা থানার যিনি আধিকারিক তারা রয়েছেন, প্রত্যেকে রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী সব কিছু তথ্য নিচ্ছেন এবং তথ্য নেওয়ার পাশাপাশি তিনি যেগুলোর মধ্যে বিচ্যুতি মনে করছেন সেই বিচ্যুতিগুলো নথিভুক্ত করে রাখছেন। হাসপাতালে ট্রমা কেয়ারের পথে জমে থাকা জল নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি।
প্রচুর কমে গেছে রেফারাল, সেটা একদিক থেকে ভালো বলেছে, বিগত 1-1.5 মাসে রেফারাল কমে গেছে। প্রাইমারি স্ট্রেস যেটার উপর দিতে হবে দ্যাট ইজ দ্য ক্লিনলিনেস অফ দিস হসপিটাল, ইনক্লুডিং হস্টেলস, ক্যাম্পাস এবং ওয়ার্ডের ইনডোর এবং আমাদের আউটডোর যেসব জায়গায় আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো ফায়ারের এন্ট্রি অ্যান্ড এক্সিট, সবগুলো এক্সিট যেন একদম ইজিলি খোলা থাকে, যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো দরকার যদি পড়ে ফায়ার এক্সিট শুড বি ইজিলি অ্যাক্সেসিবল বাই এনিওয়ান প্রেজেন্ট এট আরজিকর মেডিকেল কলেজ। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি মেডিকেল পড়ুয়াদের হস্টেলও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে প্রায় একইভাবে নদিয়ার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সোমবার বিধানসভায় পেশ করা হবে স্বাস্থ্য বাজেট। প্রশাসন সূত্রে খবর, আরজিকর হাসপাতাল সংক্রান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঝিলাম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।